নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার। আমি মোহন সিং। আসানসোল পৌরসভাতে বেশ কিছু জায়গাতে রাস্তার অবস্থা বেহাল পড়ে রয়েছে, এমনটাই অভিযোগ বারবার অনেক জায়গা থেকে আসছিল এবং এই নিয়ে কংগ্রেস আসানসোল পৌর নিগমে মেয়র বিধান উপাধ্যায়কে স্মারকলিপিও দিয়েছিলেন এবং আজকে ঠিক দেখা গেল যে আসানসোল পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ড বড়তড়িয়া এলাকা, সে এলাকার মানুষরা এই পথের মরম্মতের দাবিতে তারা পথ অবরোধ করেন এবং তাদের দাবি যে সব সময় আমরা যাওয়া আসা যখনই করি তখনই অনেক দুর্ঘটনা ঘটে যায়। কেন এই পথের মধ্যে অনেক গর্ত হয়ে গেছে, অর্থাৎ সামান্য জল পড়লেই জল জমে যায়, যার জন্য যে আসা যাওয়া তাদের অনেক কষ্টকারক হয়েছে এবং সেই জন্যই তারা আগে বাধ্য হয়ে এই পথ অবরোধ করছেন। জল চাই, রাস্তা চাই, রোড চাই, রোড চাই, রাস্তা চাই, জল চাই, লাইট চাই। আমরা আন্দোলন করেছি মেইনলি রাস্তাঘাট, ড্রেন, জল। ঠিক আছে, আগে রাস্তা না, লাইট যা দু একটা তো আছে আর হচ্ছে, আগে রাস্তাটা, ড্রেনটা আগে দরকার। রাস্তা খুবই জরুরি, রাস্তাটার অবস্থা একবার দেখবেন চলুন যে রাস্তা কি হাল। একটা পেশেন্ট তার যাওয়ার ক্ষমতা নেই, একটা স্কুটি তার যাওয়ার ক্ষমতা নেই, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কেউ পড়ে মরছে, রাত বিড়ি সাপ ব্যাংক অনেক কিছুই। এইবার মনে করুন যদি এইরকম অবস্থায় আমাদের আজকে আমাদেরকে কাউন্সিলর অনেক দিন আমাদের বলেছেন যে আপনাদের এই রাস্তার জন্য টাকা অলরেডি এসে গেছে, আজও পর্যন্ত সেই টাকা কোনো হিসাবও নাই আর রাস্তাঘাটে কোনো ব্যবস্থা নেই, না ড্রেন আছে, না কল আছে, না জল আছে, না ঘাট আছে, না রাস্তা আছে। এটা কি ব্যবস্থা হবে না? তো আপনারা কর্পোরেশনের কিছু জানিয়েছিলেন? কর্পোরেশনে কতবার আমরা দিয়েছি, চিঠি দিয়ে উনিও বলে গেছেন, দেখে গেছেন। এ কি হচ্ছে আমাদের? এইগুলো কি বাস করে না মানুষ না? ভোট দিলে আমরা। তো এখন আপনারা কি চাই? আমরা রাস্তা চাই, জল চাই, কল চাই, ড্রেন চাই, ইমিডিয়েট ড্রেন চাই। ফার্স্ট বাসিন্দা আমি, ঠিক আছে। যখন দীপালি মণ্ডল কাউন্সিলর ছিল তখন কিন্তু একটা ড্রেন বানিয়েছিল, দীপালি মণ্ডল থাকাকালীন একটা ড্রেন হয়েছিল, কিন্তু তারপর আজ পর্যন্ত যেই 11টা বছর পেরিয়ে গেল, 11 বছরের মধ্যে সুমিত মাঝির এখন হলো বোধহয় 7 বছর বা 8 বছর, কিন্তু একটা লাইট, একটা ড্রেন, একটা রাস্তা বা জল কলের লাইন কিচ্ছু করেনি। কালকে একটা ডায়ালিসিস পেশেন্ট ডাক্তারে ভর ঢুকছিল, হাত ভাঙালো, দেখে খুব খারাপ লাগলো। হাত ভাঙালো ডায়ালিসিস পেশেন্ট, কেন হাত ভাঙলো? চিঠি করেছি, এটা তো কর্পোরেশন গিয়েছিল, মেয়র সাহেব তো গিয়েছে, মেয়র সাহেব তোদেরকে বলেছে, টেন্ডার সেলে এরা গিয়েছিল, খবর নিয়েছে, কাউন্সিলের কাজ দিয়েছে। কাজ যদি কর্পোরেশন থেকে টেন্ডার না হয় তাহলে কি করবো আমি? আমাকে তো ঝুড়ি টাকা দিয়ে দেয় না বাবা কর্পোরেশন থেকে যে আমি এখানে করে দেবো কাজটা। আমাকে বলতে হবে, আমি চিঠি করেছি, চিঠির মারফতে কাজ হবে। এবারে টেন্ডারে কর্পোরেশন বলছে ফান্ড নেই, ফান্ড দিচ্ছে না, এটা হতে পারে। তো এদের দাবি হচ্ছে এখন যেটা যে রোড আর রাস্তা নালে, কিছুদিন আগে পাইপ লাইনে 35 লাখ টাকার কাজ করালাম, কিছুদিন আগে করালাম, মোটামুটি 2 মাস আগে। জল নাই তো, পাইপ লাইনে পাইপ আছে, না পাইপ জল নাই, জলটা তো এরকম দেওয়া যাবে না। জলটা আপনাকে এখানে মিনিমাম 5 থেকে 10 জন 12 জনকে অ্যাপ্লাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত কলটাতে না অ্যাপ্লাই করবে ততক্ষণ পাইপ। আমরা শুনলাম সাধারণ মানুষ কি চাইছে এবং স্থানীয় যে কাউন্সিলর তিনি কি বলছেন। তার একদিন আগেই মেয়র বিধান উপাধ্যায় এই বিষয়ে বলেছেন যে বর্ষা ছাড়লেই যখন বর্ষার কাল শেষ হবে তখন তারপরেই যে এলাকার বিভিন্ন রাস্তার ঘাট আবার যে মেরামতির যে কাজ শুরু হবে। কিন্তু এখন দেখার অপেক্ষা এই বর্ষাকালে আর এই সময় যে সাধারণ মানুষকে কষ্ট হচ্ছে সেটা আবার কি তাড়াতাড়ি হয় না আবার সেই এইভাবেই কষ্ট মানুষ করতে থাকবে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।